ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদ এখনো থামেনি। এর মধ্যেই খোদ টলিউড ইন্ডাস্ট্রিতেই ঘটে গেল আরও একটি মর্মস্পর্শী ঘটনা। গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন হেয়ার স্টাইলিশ তনুশ্রী দাস। ঠিক কি ঘটেছিল জানালেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। শুনুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ দিদি, স্বর্ণালী বলছিলাম। প্রথমত আমি তোমার পোস্টটা দেখলাম, তুমি তনুশ্রীদিকে দিয়ে লিখেছো এবং ও তোমাকে মেসেজ করেছিল। কি হয়েছিল যদি একটু বলো। স্বর্ণালী, আমি এই মুহূর্তে এই বাঙ্গুর হসপিটালের ইমার্জেন্সিতে রয়েছি। আমি সন্ধেবেলা তনুর একটা মেসেজ পাই। সন্ধেবেলা মানে ও সন্ধেবেলা করেছিল, আমি না, আমার ক্লাস চলছিল তো আমি তখন মেসেজ দেখি না। রাতের দিকে খুলে দেখছি যে লেখা আছে, দিদি আমাকে সাহায্য করো, দিদি আমাকে বাঁচাও, এরকম কিছু কথা লেখা আছে, তোমার সঙ্গে কথা বলবো। তো আমি লিখলাম যে বলো। তারপর আর কোনো কিছু উত্তর দিচ্ছে না, সেটা ডেলিভার্ডও হয়নি। তারপরে আমি দেখলাম আমার ফোনেই অন্যান্য কয়েকজন হেয়ার ড্রেসারের মেসেজ আসছে, হ্যাঁ, যে তনু ফোন তুলছে না, তনুকে পাওয়া যাচ্ছে না, তনুকে যোগাযোগ করা যাচ্ছে না। যেহেতু তনু আমার সঙ্গে কাজ করে, আমার বিনোদিনী অপেরা রেগুলার চুল বাঁধছে বা অন্যান্য কাজও করে, তো ওরা তারপরে ওরা আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো, যেটা তনু, ওদের বোধহয় হেয়ার ড্রেসারদের বোধহয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তনু ওই ভয়েস মেসেজটা করেছে। সেটা আমি শুনলাম। হাউ হাউ করে কাঁদছে, কাঁদতে কাঁদতে বলেছে যে ওদের গিল্ড থেকে নাকি ওকে ৩ মাস ধরে ব্যান করে রাখা হয়েছিল। সেটা আমিও জানি, এর মধ্যে একাধিকবার ওর সঙ্গে আমার কথা হয়েছে। ওকে কাজ করতে দেওয়া হয়নি বিভিন্ন কারণ দেখিয়ে, যেগুলো ওর মতে, ও দাবি করছে যে কারণগুলো যথেষ্ট কারণ নয়। ওকে ৩ মাস ব্যান করে রাখা হয়েছিল, তারপরে সবেও কাজে ফিরেছে। কিন্তু গিল্ড থেকে বলে দিয়েছে, মানে হেয়ার ড্রেসার্স গিল্ড থেকে, যে আমরা যে কাজটা দেবো সেটাই করতে পারবে, তুমি নিজে থেকে কোনো কাজ জোগাড় করতে পারবে না। মানে ধরো আমি তনুকে বললাম যে আমার অমুক দিন থেকে সিনেমা শুরু, তুমি করো, সেটাও করতে পারবে না। ওকে গিল্ড থেকে যে কাজে অ্যাপয়েন্ট করবে ও শুধু সেটাই করতে পারবে। ফেয়ার এনাফ। কিন্তু আগামীকাল থেকে মৈনাক ভৌমিকের সিনেমার শুটিং শুরু, সেটাতে ওর বোধহয় করার কথা হয়েছিল। আজকে সন্ধেবেলা ওকে জানিয়েছে, মানে সিনেমার শুটিং মানে তো বেশ একটা টানা শুটিং না, অন্তত ১০-১২-১৫ দিনের, তো ও হ্যাপি ছিল যে একটা কাজ পাচ্ছে। আজকে ওকে জানানো হয়েছে, ওর এই সিনেমার প্রোডাকশন ম্যানেজার ওকে জানিয়েছেন যে তোমাদের ফেডারেশন থেকে, গিল্ড থেকে বারণ করে দিয়েছে, তুমি কাজ করতে পারবে না। এইটা শুনে ও ওদের গ্রুপে একটা ভয়েস মেসেজ করেছে যে আমি নিজেকে শেষ করে দেবো, আমি আর বেঁচে থাকতে চাই না, আমার বাজারে প্রচুর দেনা, আমি ৪-৫ মাস কোনো কাজ করিনি, আমার স্বামী অসুস্থ, আমি পারছি না, আমার কাছে কোনো টাকা নেই, আমি কি করব আমি জানি না, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের ওই কমিটি দায়ী থাকবে। এরকম একটা ভয়েস মেসেজ শুনে ন্যাচারালি যেটা হয়, সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। এবার ওর সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছে না। ফাইনালি ৩-৪ জন মিলে ওর বাড়িতে গেছে, যেহেতু টালিগঞ্জ এরিয়াতেই অনেকেই থাকে, ওর বাড়ির কাছাকাছি গিয়ে দেখছে ওর মেয়ে অলরেডি ওকে পাঁজাকোলা করে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে, কারণ ও অলরেডি সারা গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন জ্বালাতে গেছিল। ওর মেয়ে লাস্ট মোমেন্টে ওটাকে আটকাতে পেরেছে, বুঝতে পেরে। এখন এত সারা গায়ে কেরোসিনের জ্বালায় ও ছটফট করছিল, ওটা চোখে দেখা যাচ্ছিল না। এই মুহূর্তে আমি এই এমার্জেন্সির সামনে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে ওকে একটা ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। ওরা থানায় গেছিল প্রথমে, থানা বলেছে আগে ডাক্তার দেখান, তো ডাক্তার ওকে একটুখানি কন্ট্রোলে আনলে তারপরে ওরা গিয়ে থানায় একটা জিডি নিয়েছে, বাট শি হ্যাড রিটেন আ সুইসাইড নোট অ্যাপারেন্টলি।